তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আজকে মালদা ডিস্ট্রিক্টের শামসি থানায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কুশরক্ষা ব্রিজে। সেখানে এই ব্যক্তিটি আর এক ব্যক্তি এসে বাইকে ধাক্কা মারে এবং সেখানে স্পট ডেথ হয়। আমি ফেসবুকের কিছু নিয়মের কারণে আপনাদের ভিডিওটা পুরোপুরি দেখাতে পারছি না, তাই আমি ভিডিওটাকে একটু করে দিয়েছি। তো আপনাদের একটাই কথা বলবো যে বাইক নিয়ে যখন আপনি বাড়ি থেকে বেরোবেন অবশ্যই সাবধানে বেরোবেন, কারণ বাইকটা আপনার, সময়টা আপনার, জীবনটা আপনার, এটা সবসময় মাথায় রাখবেন। হয়তো আপনি ঠিক বাইক নিয়ে চালিয়ে যাবেন কিন্তু অপর কেউ এসে আপনাকে মেরে দিতে পারে, তাই সাবধানে বাইক চালাবেন, সবসময় হেলমেট ব্যবহার করবেন। কখনো এমন কিছু করবেন না বাইক চালানোর সময় যে পরে পস্তাতে হয়, আর এমনও কিছু করবেন না যাতে পস্তানোর টাইমও না পাওয়া যায়। এই ব্যক্তিটা কিছু উদ্দেশ্যে বেরিয়েছিল বাড়ি থেকে, কিন্তু আর তার বাড়িতে ফেরা হলো না। তো এখানে দুটোই বাইক কিন্তু সব হাই পিকআপের বাইক। এখন সবসময় বন্ধুরা মাথায় রাখবেন, যেই বাইকেই আছে না কেন টোটালগুলোই কিন্তু হাই পিকআপের বাইক। আপনি চাইলেও আস্তে গাড়িতে চালাতে পারবেন না, জোরে চালাতে হবে। তার জন্যই বলছি গাড়ি সবসময় সাবধানে চালাবেন। দেখেন এই ব্যক্তিটি স্পট ডেট হয়েছে, সেখানে মারা গেছে। সেখানে শামসি থানার পুলিশ এসে উপস্থিত হয়েছেন এবং লাশটিকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। লাশটিকে নিয়ে যাওয়া হবে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে, সেখানে তার পোস্টমর্টম হবে, তারপরে তার লাশ বাড়িতে আসবে। তো আপনাদের একটাই কথা বলবো, এইরকম অবস্থা যেন আপনাদের না হয়, তার জন্য অবশ্যই আপনারা আগে থেকে সতর্ক হন। আগে থেকেই ভেবেচিন্তে বেরুন বাড়ি থেকে, যে আমাদের যাতে জীবনটা যেরকম আছে সেরকম, আমি যেরকম বাড়ি থেকে বেরোলাম সেরকম বাড়িতে ফিরে আসতে পারি। এমন না যে বাইক নিয়ে বেরিয়েছি বলে আমাকে উড়োতে হবে উড়োজাহাজের মতো, সেটা না। সবসময় নিজের দায়িত্ব আপনাকে নিজেই রাখতে হবে। আপনি বাইক নিয়ে বেরোচ্ছেন, সেটা শুধু আপনার দায়িত্ব না, আপনার পুরো ফ্যামিলির দায়িত্ব আছে আপনার উপরে, এটা সবসময় মনে রাখবেন। কারণ বাইক নিয়ে মেয়ে অ্যাক্সিডেন্ট করে না, অ্যাক্সিডেন্ট করে একটা ছেলে। একটা ছেলের পিছনে অনেকের জীবন নির্ভর করে। তাই আপনারা অবশ্যই সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার এবং একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।